열렬한 박수로 감사를 표하자는 것을 제의합니다. পিয়ংইয়ংয়ের রাজপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত বিশাল রকেট লঞ্চার। 600 মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো বসানো হয়েছে বিশাল ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে। আকাশের দিকে তাক করা লঞ্চ টিউবগুলো যেন নিঃশব্দে ঘোষণা করছে উত্তর কোরিয়া যুদ্ধের জন্য প্রস্তুত। পাশে ভারী সাজোয়া যান, সুশৃঙ্খল সামরিক কুচকাওয়াজ এবং মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন রকেটম্যান খ্যাত সুপ্রিম লিডার কিম জং উন। পুরো দৃশ্যটি যেন কেবল শক্তি প্রদর্শন নয়, বরং বিশ্বকে দেওয়া এক কড়া বার্তা। এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন বন্ধুরাষ্ট্র ইরান যখন বিপদে, তখন কিম জং উন হয়তো এভাবেই পিয়ংইয়ং থেকে সংহতি আর শক্তির বার্তা পাঠাতে চাইলেন। তবে এই বার্তার মূল লক্ষ্যবস্তু যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো, তার বলার অপেক্ষা রাখে না। কিমের অস্ত্র ভাণ্ডারকে নতুন করে সমৃদ্ধ করেছে এই 600 মিলিমিটারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা সাধারণ কোনো অস্ত্র নয়, এটি পারমাণবিক ওয়ারহেড বা বোমা বহনে সক্ষম। কিম জং উন এই সিস্টেমকে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী বলে বর্ণনা করেছেন, যা মূলত পারমাণবিক সক্ষমতারই স্পষ্ট ইঙ্গিত। এই অস্ত্র স্বল্প থেকে মধ্যম পাল্লার দূরত্বে নিখুঁত আঘাত হানতে পারে। মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন হওয়ায় এটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং শত্রুর রাডার ফাঁকি দিয়ে একযোগে বহু রকেট নিক্ষেপ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত কানানের চেয়ে বহুগুণ বিধ্বংসী, কারণ একই সঙ্গে একাধিক পারমাণবিক বা উচ্চ বিস্ফোরক রকেট ছুড়ে এটি শত্রুপক্ষের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই গুড়িয়ে দিতে পারে। যদিও উত্তর কোরিয়া দাবি করছে এগুলো প্রতিরক্ষামূলক অস্ত্র, কিন্তু বাস্তবে এগুলো তাদের আক্রমণাত্মক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে সরাসরি হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। যে কোনো মুহূর্তে এই রকেটগুলো আগুনের বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। এই বিশাল মারক রসদের উন্মোচন করা হয়েছে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের শুরুতে। অর্থাৎ এটি শুধু সামরিক ঘোষণা নয়, এটি একটি জোরালো রাজনৈতিক বার্তাও বটে। কিম জং উন তার দল এবং বিশ্বকে দেখাতে চেয়েছেন অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞা থাকলেও উত্তর কোরিয়ার সামরিক মেরুদণ্ড অটুট এবং শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে, এটি তারই প্রমাণ। এই নতুন 600 মিলিমিটার রকেট সিস্টেম যুক্ত হওয়ায় কিমের হাতে এখন আরও বৈচিত্র্যময় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপশন বা কৌশলগত পারমাণবিক হামলা চালানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ বড় যুদ্ধের বদলে ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক আঘাত হানার ক্ষমতা এখন তাদের হাতের মুঠোয়। সারিবদ্ধ শত শত রকেট লঞ্চার আর পারমাণবিক সক্ষমতার এই ঘোষণা দিয়ে কিম জং উন জানিয়ে দিলেন উত্তর কোরিয়া এখন আর কেবল প্রতিরোধের নীতিতে বিশ্বাসী নয়, প্রয়োজনে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দিতেও তারা প্রস্তুত। কোরীয় উপদ্বীপে শান্তির ভারসাম্য এখন সুতোয় ঝুলছে, আর কিম জং উন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্ত ও অনমনীয় অবস্থানে দাঁড়িয়ে আছেন।